দারুণ সুখবর, কারণ পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আমার চ্যানেলে সেটা আমি আপলোডও করে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। যারা যারা দেখোনি তারা সেই নোটিফিকেশনটা একবার দেখে এসো। তো আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থাকছে সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। সেগুলো হচ্ছে মোট শূন্যপদ কত হতে পারে। এবার দেখো, তোমরা অনেকেই নোটিফিকেশান যারা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো, এবং আমার ভিডিওটা তোমরা দেখবে। সেই ভিডিওতে তোমাদের নোটিফিকেশানের কোনো জায়গায় কিন্তু শূন্যপদ কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ কত শূন্যপদের যে বিজ্ঞপ্তি সেই শূন্যপদের কথা কিন্তু কোনো রকমভাবে উল্লেখ করা নেই, ঠিক আছে। তো এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অফিসিয়াল একটা নোটিশ দেখাবো, যে নোটিশে কিন্তু শূন্যপদের কথা, মানে কত শূন্যপদ এক্সপেক্টেড বেরোবে সেই শূন্যপদের কথা কিন্তু উল্লেখ করা আছে। তো সেই ব্যাপারে তোমরা কমপ্লিট একটা ইনফরমেশন পাবে। দ্বিতীয় হচ্ছে জিডিএসে তোমরা ধরো চাকরি পেয়ে গেলে জিডিএস থেকে প্রমোশন লেভেল কেমন আছে। কারণ জিডিএস থেকে তোমাদের অনেকেই তোমরা জানো যে জিডিএসে যারা চাকরি পায়, সেটা বিপিএম হোক এবিপিএম হোক, সেখানে কিন্তু বেতন লেভেল খুবই কম থাকে। তো এবার কেউ চাইবে না যে জিডিএসে আমরা সারা বছর থেকে যাই, জিডিএস থেকে প্রমোশন নিয়ে আমরা একটু আপার পোস্টে চলে যাই, সেটাই সবাই চাইবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রমোশন লেভেল কেমন আছে এবং সেখান থেকে কোন কোন পোস্টে তুমি প্রমোশন পেয়ে যাবে, এবং সবথেকে বড় কথা কত বছর তোমাদের এখানে সার্ভিস করতে হবে তাহলে তোমরা প্রমোশনটা পাবে, সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। 3 নম্বর হচ্ছে মাধ্যমিকে কত পার্সেন্ট পেলে জিডিএসে চাকরি পাওয়া পুরো কনফার্ম হবে। তো সেই ব্যাপারে তোমাদের বলবো, অর্থাৎ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, একদম কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে। একটা নোটিশ আমি ওপেন করে নিয়েছি, যে নোটিশটা 1/7/2024 প্রকাশিত হয়েছে, যেটা অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে। তো এই নোটিশে কি বলা হয়েছে সেটা একবার দেখি। এখানে দেখো সাবজেক্টে যেটা বলা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্টস অ্যান্ড মেম্বারশিপ ড্রাইভ। তো এখানে কি বলা হয়েছে, যেটা আমাদের জিডিএস রিগার্ডিং ইনফরমেশন সেটা আমরা পেয়ে যাব। তো দেখি, এখানে আছে, দেখো দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ট্রান্সফার অ্যান্ড নিউ রিক্রুটমেন্ট, দেখতে পাচ্ছ নিউ রিক্রুটমেন্ট, যেখানে বলা হচ্ছে যে জিডিএস হ্যাভ বিন রিক্রুটেড ইন ডিভিশন আদার দেন দেয়ার দ্য ওন সার্টেনলি দেয়ার ডিজায়ার। অর্থাৎ দেখো, অনেকে কিন্তু ডিভিশন চেঞ্জ করে, অনেকে নিজের হোম ডিভিশনে চলে আসে। তো এই যে ট্রান্সফার রিগার্ডিং যে 11,000-এর ট্রান্সফার কিন্তু ইস্যু হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের এখন টপিক নয়, আমাদের মেন টপিক হচ্ছে রিক্রুটমেন্ট টু সাম 35,000 পোস্ট অফ জিডিএস ইজ গোয়িং টু বি মেড সুন। অর্থাৎ বুঝতে পারছো যে জিডিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হবে 35,000 মতো। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে 35,000 মতো তোমাদের শূন্যপদ কিন্তু থাকবে। অর্থাৎ যে নোটিফিকেশনটা যেটা প্রকাশিত হয়েছে জিডিএসের তরফ থেকে নিউ নোটিফিকেশন, সেই নোটিফিকেশানে কিন্তু তোমরা যে শূন্যপদ, পরে হয়তো ভ্যাকেন্সি টেবিল তোমাদের রিলিজ করবে, সেই ভ্যাকেন্সি টেবিলে তোমরা 35,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ তোমরা দেখতে পাবে। এটা কিন্তু অ্যাজ পার তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিশে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো এটাকে আমরা ট্রাস্ট করতে পারি। তো 35,000 কি 34,000 33 যাই থাকুক না কেন, মোটামুটি আমরা এটা মেনে চলতে পারি যে 31,000-এর ওপরেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। 31 থেকে 35,000-এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি থাকবে। তবে এখানে এক্স্যাক্ট বলে দিয়েছে 35,000 মতো তোমাদের ভ্যাকেন্সি আছে। তো এবার দেখো যে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে জিডিএস থেকে প্রমোশন কেমন হয়। দেখো, জিডিএস থেকে এমটিএস পোস্টম্যান মেল গার্ডে কিন্তু প্রমোশন পাওয়া যায়। প্রমোশনটা কিভাবে হওয়া যায় সেটা দেখো। এখানে দেখো বলা হচ্ছে যে এমটিএস উইথ 2 ইয়ার যদি কেউ সার্ভিস করে এবং সেই সার্ভিস 2 বছর কমপ্লিট করলে ডিপার্টমেন্টালভাবে কিন্তু সেই পোস্টম্যান মেল গার্ডে কিন্তু প্রমোশন পেয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে জিডিএসে তোমাকে কিন্তু 4 বছর সার্ভিস করতে হবে, তাহলেই কিন্তু তুমি পোস্টম্যান বা মেল গার্ডে তুমি
নিয়োগ পাবে, ঠিক আছে, মানে প্রমোশন পাবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কম্পিটিটিভ যে এক্সামিনেশন হবে, মানে ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে তোমাকে পার্টিসিপেট করতে হবে এবং তোমাকে জিডিএস পদে 4 বছর তোমাকে সার্ভিস করতে হবে। এটা তোমাকে 5 বছর সার্ভিস করতে হতো, তবে 1 বছর তোমাদের রিডিউস করে 4 বছর এখন সার্ভিস করতে হবে জিডিএসে। তাহলে তুমি পোস্টম্যান বা মেল গার্ডে তুমি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, মানে প্রমোশন পেয়ে যাবে। এবার হচ্ছে যে 3 নম্বর, দেখো জিডিএসে যদি তুমি 2 বছর সার্ভিস করো তাহলে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশন আছে সেই ডিপার্টমেন্টালভাবে তোমরা এমটিএসের জন্য প্রমোশন পেয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, এমটিএসের জন্য যে প্রমোশন পেয়ে যাবে জিডিএস থেকে, যেখানে তোমাদের 3 বছর সার্ভিস করা লাগতো, সেখানে তোমরা যদি 2 বছর সার্ভিস করো জিডিএস পদে তাহলেই তোমরা কিন্তু এমটিএসে প্রমোশন পেয়ে যাবে। তো এইগুলো হচ্ছে প্রমোশন লেভেল। তো প্রমোশন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। জিডিএস একটা প্রাথমিক লেভেল চাকরির জন্য ভাবা যেতেই পারে, কিন্তু প্রমোশন লেভেল কিন্তু জিডিএসে যথেষ্ট পরিমাণে ভালো। এর জন্যই কিন্তু জিডিএসে সবাই চাকরিটা করতে চায়, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী কি আছে ইনফরমেশন সেগুলো চলে যাচ্ছি। তো পরবর্তী হচ্ছে তোমাদের জিডিএসের কাট অফ স্কোর 2023-এ জিডিএসের যে কাট অফ স্কোর যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের আসামে। দেখো আসামের কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো সেই সব জায়গায় কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের যারা প্রার্থী আছো তারা কিন্তু আবেদন করতে পারো এবং সেখানে কিন্তু কাট অফ কিন্তু কম হওয়ার চান্স থাকে। তো এটা কিন্তু আমি অ্যাভারেজ তোমাদের বলছি, এবং এটা যে তোমাদের কাট অফ যে স্কোরটা আমি দেখাচ্ছি এটা অ্যাভারেজ, মানে যতগুলো লিস্ট বেরিয়েছে সবকটা লিস্টের অ্যাভারেজ যে স্কোরটা আমি সেটা তোমাদের কাছে তুলে ধরছি। কারণ তোমরা জানো একটা লিস্ট বেরোয় না, 1, 2, 3, 4, 5, 6 করে কিন্তু অনেকগুলো কিন্তু লিস্ট বেরোয়। তো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের একটা অ্যাভারেজ করে কিন্তু এটা বলছি। যদি এইরকম তোমার স্কোর থাকে, আমি বলবো 2024-এ কত স্কোর দরকার, তাহলে কিন্তু তোমাদের চান্স আছে জিডিএসে চাকরি পাওয়ার। ওকে, তো দেখো ইউআরের জন্য এখানে 92 গেছিলো, এসসির জন্য 86, এসটির জন্য 86.5, ওবিসি 89, ইডাব্লিউএস 86, পিডাব্লিউবিডি হচ্ছে 76। এটা হচ্ছে আসাম সার্কেলে। ওকে, তো দেখো এবার জিডিএস কাট অফ স্কোর 2024 আসাম সার্কেলে কত যাবে, এটা কিন্তু তোমাদের অ্যাভারেজ একটা আইডিয়া আমি দিচ্ছি। তো দেখো এখানে ইউআরদের হচ্ছে 91 থেকে 93% যদি তোমার মাধ্যমিকে নাম্বার থাকে তাহলে কিন্তু চান্স পেতে পারো। এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো 85 থেকে 87% মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু চান্স পেতে পারো। এসটি ক্যান্ডিডেট হলে 84 থেকে 86% মধ্যে নাম্বার হলে তাহলে কিন্তু চান্স পেতে পারো। ওবিসি ক্যান্ডিডেট হলে তাহলে 88 থেকে 90% মধ্যে নাম্বার হলে তুমি কিন্তু চান্স পেতে পারো। ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে 85 থেকে 87% মধ্যে তোমার নাম্বার হলে তোমরা কিন্তু চান্স পেতে পারো। এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হলে 75 থেকে 77% মধ্যে যদি তোমার নাম্বার হয় তাহলে কিন্তু চান্স পেতে পারো। তো পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের আমি অ্যাভারেজ কাট অফ বলছি। তো 2023-এ যে কাট অফটা গেছিলো 96 হচ্ছে ইউআরের, এসসিদের হচ্ছে 93, এসটির হচ্ছে 88, ওবিসি হচ্ছে 95, ইডাব্লিউএস হচ্ছে 90, পিডাব্লিউবিডি হচ্ছে 85। আবার বলছি অনেকগুলো কিন্তু লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 অনেকগুলো কিন্তু লিস্টের কিন্তু প্রকাশিত হয়েছে, তবে আমি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ করে তোমাদের জানাচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু সম্পূর্ণ এটা অ্যাভারেজ করে জানাচ্ছি, তার জন্য এই ব্যাপারটা কিন্তু কোনো কনফিউশন মাথার মধ্যে রাখবে না। এখানে দেখো তোমাদের জিডিএসের যে কাট অফ স্কোর 2024 যেটা যেতে পারে, এবং এটা আমি বলছি যাতে তোমাদের হাই লেভেলের চান্স আছে, হাই লেভেলের চান্স আছে, হাই লেভেলের চান্স আছে সেই রকম আমি কাট অফ তোমাদের বলছি। মানে এইরকম যদি পার্সেন্টেজ অফ মার্কস যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি কনফার্ম থাকতে পারো যে জিডিএসের তুমি চাকরি পাচ্ছই, ঠিক আছে। আমি বলছি না এর থেকে কমের যারা তাদের হবে না, কারণ যেটা হবে সেটা পরবর্তী সময়ে সেটা বোঝা যাবে কি হবে না হবে, ঠিক আছে। তবে এটাতে পুরো হাই লেভেলের চান্স আছে, আমি সেই কাট অফটাকেই কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো এখানে ইউআরের জন্য 95 থেকে 97%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে তাহলে কিন্তু তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। এসসিদের হচ্ছে 92 থেকে 94%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে,
এসটিদের হচ্ছে 87 থেকে 89%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, ওবিসি হচ্ছে 94 থেকে 96%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, ইডাব্লিউএস 90 থেকে 92%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, এবং পিডাব্লিউবিডি হচ্ছে 84 থেকে 86%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু হাই লেভেলের কিন্তু তোমার চান্স আছে সিলেকশন পাওয়ার, এটা কনফার্ম। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে জিডিএস কাট অফ 2023, যেটা দেখানো হচ্ছে সেটি নর্থ ইস্ট। এই নর্থ ইস্টটা দেখানোর পেছনে একটাই কারণ, কিন্তু নর্থ ইস্টের মধ্যে অরুণাচল প্রদেশ পড়ছে, অনেকগুলো কিন্তু জায়গা পড়ছে। তো এইগুলো কিন্তু আমি মেন উদ্দেশ্য যেটা আছে নর্থ ইস্টের মধ্যে, আমি ত্রিপুরাটাকে আমি দেখানোর চেষ্টা করছি। তো ত্রিপুরার কিন্তু কাট অফ কিন্তু এটা নয়, আমি এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ত্রিপুরার কাট অফ কিন্তু এটা নয়, পুরো নর্থ ইস্ট। কারণ ত্রিপুরার জন্য আলাদাভাবে কিন্তু বেরোয় না, পুরো টোটাল যে নর্থ ইস্ট আছে, এই নর্থ ইস্টের মধ্যে যে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোকে পুরো টোটালটাকে কিন্তু এখানে অ্যাভারেজ করেছি আমি। তো এখানে দেখো তোমাদের লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, যা তোমাদের যে লিস্টগুলো বেরিয়েছে সেই লিস্টের অ্যাভারেজ করলে যে কাট অফটা দাঁড়িয়েছিল সেই কাট অফটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এটা কিন্তু ত্রিপুরার কাট অফ নয়, আমি বারবার বলছি, ঠিক আছে। যেখানে ইউআরএ 93, এসসির হচ্ছে 77, এসটি 77, ওবিসির হচ্ছে 93, ইডাব্লিউএসের 91, পিডাব্লিউবিডির হচ্ছে 85, ঠিক আছে। তো এবার হচ্ছে জিডিএস কাট অফ এন ইয়ার নর্থ ইস্টার্ন রিজিয়নের। তো তোমাদের ইউআরএ যদি তুমি 93 থেকে 95%-এর মধ্যে যদি মার্কস পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের হাই লেভেলের চান্স আছে। এবার যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, 77 থেকে 79%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু হাই লেভেলের চান্স আছে। যদি তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, 74 থেকে 76%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু হাই লেভেলের চান্স আছে। ওবিসি ক্যান্ডিডেট 92 থেকে 94%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে হাই লেভেলের চান্স আছে। তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তোমার যদি 90 থেকে 92%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু হাই লেভেলের চান্স আছে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 84 থেকে 86%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে কিন্তু হাই লেভেলের চান্স আছে। আমি বারবার বলছি, এটা হাই লেভেলের যে চান্স, আমি সেই কাট অফ তো তোমাদের বললাম। এর থেকে যদি কম কাট অফ যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু কম কাট অফ যাওয়ার কিন্তু চান্সটা কিন্তু খুব কম। কারণ জিডিএসে অনেকে আবেদন করে দেয়, তারা যদি রেলের মতো জায়গায়, তোমরা জানো যে রেলওয়ের মতো জায়গায় যদি সে যদি চাকরি পেয়ে যায়, সে কেন জিডিএসে চাকরি করতে যাবে? কারণ জিডিএসে বেতন হচ্ছে 12,000 টাকা মতো স্টার্টিং বেতন, সে কেন করতে যাবে? সে যদি একটা রেলের যদি গ্রুপ ডি পেয়ে যায়, সেখানেই সে 30,000 টাকা মতো বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে কি আছে, এর ফলে কি হয়, এর ফলে যাদের দরকার, যেই চাকরিটা যাদের দরকার, কারণ অনেক ওভারেজের যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সত্যিই এই চাকরিটা দরকার, তারা কিন্তু সেই সুযোগটা পায় না। যারা এখানে চাকরি করবে না, তারা কি করে, এই জায়গাটাকে কিন্তু বুক করে দেয়। তার জন্য আমি একটাই অ্যাপিল করব, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা মনে করছো যে এখানে জিডিএসে তোমরা কাজ করবে, তারাই কিন্তু জিডিএসে আবেদন করো। এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু খুবই ভালো জিনিস হবে, যে প্রত্যেকে তাহলে এখানে সুযোগ সুবিধা নিজে তৈরি করতে পারবে, কারণ অনেক ওভারেজের ক্যান্ডিডেট আছে, তারাও এখানে সুযোগ পাবে। তো আশা করি